মুক্তি পথে হর হর মহাদেব। আমি স্বপ্না, আর আমি আজকে বিয়ত শিব মহাপুরাণের 29 অধ্যায়ের আজকে বিশ্বেশ্বর কাশী মাহাত্ম্য এবং শিবের কপালমোচনের আজকে 4, 5 এবং 6 নম্বর পাঠ করতে চলেছি। তো তোমরা সকলে চলে এসো বিয়ত শিব মহাপুরাণের এত সুন্দর মধুরবাণী শ্রবণ করতে। তো আজকের শ্লোক হলো: কর্মনাম কর্ষণাৎ সা বৈ কাশীতি পরিকথ্যতে অবিমুক্তেশ্বরম লিঙ্গম কাশ্যম তৃষ্টতি মৃত্যুবশ। শ্লোকটির অনুবাদ আজকে 4 নম্বর পাঠ থেকে শুরু করব। তো অনুবাদটি হলো: যাবৎ নির্গুণ ব্রহ্মে নাহি লাভ হয়, তাবৎ সগুণ ধ্যান করিবে নিশ্চয়। আবার নির্গুণ লাভ হয় যেই মাত্র, পুরুষের অহংকার হইবে নিবৃত্ত। অহংকার নিবৃত্তি হইলে সর্বদাই জীবভাব দূরীভূত হইবে নিশ্চয়। তখন পুরুষ দেখি সব ব্রহ্মময়, সর্বপাপ হতে মুক্ত হইবে নিশ্চয়। সেই কালে যোগীবর প্রফুল্ল হৃদয়, আমি সেই ব্রহ্ম এইরূপ জ্ঞান হয়। এইরূপ জ্ঞান তার হইবে যখন, বৈধ ও অবৈধ কর্ম থাকে না তখন। এইরূপে এ ব্রহ্মাণ্ড করিয়া নির্মাণ, লোকহিতে চিন্তান্বিত হন ভগবান। কর্মসূত্রে বদ্ধ জীবগণ পুনরায়, করিবে সাক্ষাৎকার কিরূপে আমায়। আমায় বলতে এখানে ভগবান শিবকে বোঝানো হয়েছে। কর্মের বন্ধন ছেদ করিতে তখন, এই শুভ পঞ্চক্রোশী করেন সৃজন। তথা স্বয়ং পরমাত্মা মম অংশভূত ভূত, এই ক্ষেত্র ত্যাগ নাহি করিবে নিশ্চিত। এইরূপ কথা তবে করি উচ্চারণ, অবিমুক্ত লিঙ্গ তথা করেন স্থাপন। সে ক্ষেত্রকে শূল হতে নামায়ে তখন, স্বয়ং শিব মৃত্যুলোকে করেন মোচন। শ্রী ব্রহ্মার দিন অবসানেতে যখন, জগতের সব কিছু হবে বিনাশন। তখন শঙ্কর নিজ ত্রিশূল দ্বারায়, এই ক্ষেত্র ধরিয়া রাখেন সর্বদাই। আবার যখন ব্রহ্মা করেন সৃজন, পুনরায় শিব তাহা করেন স্থাপন। এই ক্ষেত্র কর্মের বন্ধন নাশ করে, ইহার কারণে ইহা কাশী নাম ধরে। এই কাশীধামে শিবলিঙ্গ অবিমুক্ত বৃত্তকাল ধরে রয়েছেন বিরাজিত। মহাপাতকীয় যদি হয় কোনো জন, কাশী তারে মুক্তিপদ করে অর্পণ। অন্য পুণ্য ক্ষেত্রেতে সারূপ্য মুক্তি হয়, কিন্তু এই কাশীতে সাযুজ্য সুনিশ্চয়। ভব সিন্ধু পার হতে যার নাই শক্তি, তার কাছে এই কাশী একমাত্র গতি। ভক্তি মুক্তিদাতা এই কাশী নিরন্তরে, তাই সর্বজন হেতা মৃত্যু বাঞ্ছা করে। এই কাশীধামের মাহাত্ম্য সমুদয়, শতবর্ষ গণিলেও শেষ নাহি হয়। তথাপি কিঞ্চিত আমি করিব বর্ণন, সমাহিত চিত্র করি করহ শ্রবণ। একদা নির্গুণ ভগবান পঞ্চানন, উমাসহ কাশীধামে করেন গমন। অতঃপর হর্ষভরে পাতক নাশন, নিজ অবিমুক্ত লিঙ্গ করেন দর্শন। সেই অবিমুক্ত লিঙ্গ দেখিয়া তাহারে, অতিশয় আনন্দিত হলেন অন্তরে। অনন্ত স্তবাদি করিয়া বিধানে, ভক্তি ভরে নমস্কার করেন চরণে। অতঃপর পার্বতী সহিত মহেশ্বরে, যথাবিধি পূজিলেন স্বভক্তি অন্তরে। তদন্তরে প্রার্থনা করেন বারবার, হে দেব শঙ্কর শিব আমি আপনার। হে শম্ভু, আপনি লোকহিত কামনায় এই স্থানে অবস্থান করুন সদায়। পুনঃ পুনঃ এই বর করিয়া প্রার্থন, অশ্রুনেত্রে ধরিলেন তাহার চরণ। পুনরায় কহিলেন, আপনি এখন এই বারাণসী পুরী করুন গ্রহণ।
আর আমি অনাবিল সুখের নিমিত্ত ধ্যানমগ্ন রব সদা হইয়া স্থির চিত্র। হে পরমেশ্বর, এ জগতে আপনি একমাত্র মুক্তিদাতা, জানি যে নিশ্চয়ই। তাই লোকহিত লাগি পার্বতীর সনে হেতা রহি উদ্ধার করুন জীবগণে। তখন কৈলাসপতি পরম কৃপায় কপাল মচন হেতু রহেন তথায়। সুত মুখে কপাল মচন কথা শুনি অতীব আগ্রহ সহ কহে যত মুনি। হে সুত, কপাল মচনের কি বৃত্তান্ত, শুনিবার ইচ্ছা বড়, কহ যথাযথ। সুত কহে, পূর্বে আমি শুনেছি যেমন, এইক্ষণে সেই কাহিনী করিব বর্ণন। পুরাকালে কোনো এক সময়ে মহেশ পার্বতীর সহিত ভ্রমণ নানা দেশ। এই রূপে ভূমিতে ভূমিতে পঞ্চানন উপস্থিত হইলেন ব্রহ্মার সদন। পদ্মজনী তাহাদের করিয়া দর্শন, সেই কালে হইলেন আনন্দিত মন। অতিথি সৎকার দ্বারা ব্রহ্মা অতঃপরে তাহাদের পূজিলেন অতি সমাদরে। অনন্তর বিধিমতো ব্রহ্মা পদ্মাসন, পঞ্চমুখে শঙ্করের করেন স্তবন। কিন্তু পদ্মজনী এক বদনে তখন অপভ্রংশ শব্দ করিলেন উচ্চারণ। ব্রহ্মার বদনে শুনি নিজ স্তববাণী, সেই কালে তুষ্ট হইলেন শূলপাণি। কিন্তু অপভ্রংশ শব্দ করিয়া শ্রবণ, অতীব দুঃখিত হইলেন পঞ্চানন। তবে যেই মুখে তাহা হইল উচ্চারণ, তাহা ছেদিবার তরে করেন চিন্তন। তবে ক্রুদ্ধ হয়ে হস্ত দ্বারায় তখন দূরভাষী ব্রহ্মার শিব করেন ছেদন। তবে ব্রহ্ম হত্যা পাপ শিবকে লাগিল, কাটাশির তার পৃষ্ঠে আটিয়া বসিল। যথাযথ গমন করেন মহেশ্বর, পৃষ্ঠদেশে মস্তকও রহে নিরন্তর। আজকে বিহত শিব মহাপুরাণের 4, 5 এবং 6 নম্বর পাঠ এখানেই সমাপ্ত হলো। সকলে অবশ্যই চেষ্টা করবে এত সুন্দর শিব পুরাণের মধুর বাণী শ্রবণ করার বা শিব পুরাণ পাঠ করার। আজকে এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।